नमस्कार बंधुरा पुष्पार किचेने आपनादेर स्वागतम। आज आमी डिम दिए एक अन्य रकमेर सब्जी करब, आपनारा देखते थाकुन। डिम बानानोर जोन्नो आमार लागबे किछु मशला। एखन आमी मिक्सारेर जारे दिए किछु मशला आमी एकसाथे करे बेटे नेब, ग्राइंड करे नेब। तार जोन्नो दिए दिচ্ছি किछु धने, किछु जिरे, केटे रेखेছি কিছু আদা, এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন আর দিয়ে দেব কয়েকটা গোলমরিচ দিয়ে আমি একসাথে করে পেস্ট করে নেব। কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেব ডিম। এরকম করে আমি ডিমগুলো সব ভেজে নেব। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন একটা ধিমি আঁচ পর বেটে নেব ধীরে ধীরে। আমার একটা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সব ডিমগুলোকে ভেজে নেব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে এরকম করে ডিমটা ছেড়ে দেব। দেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। একটু হালকা হাতে পরে আমি সামান্য একটু ভেজে নেব। ডিমগুলো আমি এই যে ভেজে নিয়েছি, এরকম করে আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দেব কিছু জিরে, কিছু তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, এখন ওর মধ্যে আমি যে জিরে ধনে রসুন আদা এই যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
মশলাটা একটু কষা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমার পেঁয়াজ মশলাটা একটু ভাজা মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3টে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এবার ভালো করে কষে নিয়ে সামান্য একটু জল দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। বেশি দেবো না, জল অল্প করেই দেবো। জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো আধা চামচ মতো গরম মশলা গুঁড়ো, আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটা ফুটে উঠলে এর ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। জলটা আমার ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এরকম করে সব ডিমগুলো দিয়ে দেবো। এখন 2 মিনিট মতো ফুটবে, ফোটার পরে নামিয়ে নেব। 2 মিনিট মতো জাল করে নিয়েছি, আমার এই যে হয়ে গেছে আন্ডা গ্রেভি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন এটা রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে।